এই রমাদান মাসে আপনি নিজেকে পরিবর্তনের চেষ্টা করবেন। এই রমাদান মাস হবে আপনার জীবনে শ্রেষ্ঠতম মাসের একটি মাস। এই রমাদান মাস থেকে আপনি শিক্ষা নেবেন, রমাদানে আমি আমাকে পরিপূর্ণ বদলে নিব। আগের যে জীবন ছিল আমার, অবাধ্যতার জীবন, গুনাহের জীবন, নাফরমানির জীবন, সেই জীবন থেকে আমি নিজেকে পরিপূর্ণ রূপে পরিবর্তন করব। যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, আপনি সফল, ফাকাত ফাজ। আর যদি এই রমাদান পাওয়ার পরেও আপনি পরিবর্তন নিজেকে করতে পারলেন না, এখান থেকে শিক্ষা নিতে পারলেন না, প্রশিক্ষণ নিতে পারলেন না, তাকে অর্জন করতে পারলেন না, এই রমাদানের 30 দিন চলে গেল, তারপরে আপনি আগের মতো থেকে গেলেন, তাহলে আপনি খাবাল খাসার, আপনি ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা আশ-শামসের আয়াত নাম্বার 9 এবং 10 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, কি করে? পরিশুদ্ধ করে, পরিষ্কার করে সমস্ত নিফাক থেকে। সর্ব নিকৃষ্ট নিফাক হচ্ছে শিরক। কি আমরা এটা বুঝি না, নিফাক আমরা মনে করি যে এমন গুনাহ, যে কোনো গুনাহই সব গুনাহ হচ্ছে নিফাক। তবে সর্বোত্তম কাবায়ের হচ্ছে, আকবারুল কাবায়ের হচ্ছে শিরক, শিরক বিল্লাহ, আল্লাহর সাথে যদি কেউ শিরক করে। অতএব আপনি আপনার নফসকে সমস্ত শিরক থেকে, বিদআত থেকে, সকল প্রকার গুনাহ থেকে নফসকে পরিশুদ্ধ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফলকান্ত সে যাক্কাহা, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করছে, পরিষ্কার করেছে, নিজে পাপ থেকে পাপ মুক্ত হয়েছে, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে জিতে গেল, যে যাক্কাহা, নিজেকে পরিশুদ্ধ করলো, যে নিজেকে গুনাহ মুক্ত করলো, যে সে হচ্ছে খাঁটি, প্রকৃতপক্ষে সফল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ব্যর্থ হচ্ছে সেই ব্যক্তি, ব্যর্থ অসফল হচ্ছে ওই ব্যক্তি যে নিজের অন্তরকে, আত্মাকে, নফসকে পাপাচার দিয়ে, গুনাহ দিয়ে পরিপূর্ণ করে রাখলো। রমাদান পেয়ে গেল, নিজেকে পরিশুদ্ধ করলো না। রমাদান পরে পেয়ে গেল, আল্লাহর ভয়ে গুনাহমুক্ত হতে পারলো না। রমাদান পেয়ে গেল, পাপ মুক্তি করলো, নিজের জীবনকে ধুয়ে মুছে সাফ করতে পারলো না। রমাদান তার থেকে বিদায় নিল, সে তারপরও কি করলো না? নিজের নফসকে পরিশুদ্ধ করলো না। সফল কাম ওই যে নিজের নফসকে, আত্মাকে কি করে? পরিশুদ্ধ করে। আর অসফল, ব্যর্থ হচ্ছে সে যে তার নফসকে আপনার গুনাহ দিয়ে, পাপাচার দিয়ে, অন্যায় দিয়ে, সীমা লঙ্ঘন দিয়ে নোংরা করে রাখে। অতএব এই রমাদানের শুরুটা হবে আমাদের তাকওয়া দেখি দিয়ে, আল্লাহ বিরুদ্ধা দিয়ে, তাকওয়া দিয়ে, সালাত দিয়ে, সিয়াম দিয়ে, জিকির আজকার দিয়ে, দান সাদাকা দিয়ে, সার্বিক নেক আমল দিয়ে আমরা কি করব? ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দ্রুত ধাবিত।